الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো শুকর যে মহান রব্বে কারীম আল্লাহ আমাদের হায়াতকে এই পর্যন্ত দীর্ঘ করে আল্লাহ তাআলার হুকুম শুনে 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এবং নামাজের পর একটি দ্বীনে মাজবায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো নিয়ামত পায় তো নিয়ামত পাওয়ার সঙ্গে যদি নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতটাকে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। তো আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, বলেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দেই না কেন ওই নিয়ামত পাওয়ার সঙ্গে যদি সে নিয়ামতের শুকর আদায় করে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
ওই বান্দার নিয়ামতের শুকর আদায় করার কারণে তার নিয়ামতের ভিতরে বরকত দান করে। সুবহানাল্লাহ। মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকর আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে নিয়ামতটা দিয়েছেন সেই নিয়ামতটাকে ছিনিয়ে নেবেন এবং বলেন না আযাবি লাশাদীদ, তাকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখনই নিয়ামত পাইবা সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকর আদায় করবে। যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে কিন্তু কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন, এই আযাব সহ্য করার মতো তোমার আমার হে বান্দা তোমার নয়। আমার যে কঠিন আযাব আমি যে সৃষ্টি করে রেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি, কিন্তু তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি তোমাদেরকে ভয় দেখার জন্য জাহান্নাম বানিয়েছি। এখন তোমরা দুনিয়াতে থেকে যদি জাহান্নাম কামাই করে ফেলো, আমি আল্লাহর কোনো দোষ নেই। আমি আল্লাহ বারবার বলেছি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো, তাহলে তোমরা কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হবে না। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাশকরি করো এবং আমি আল্লাহর ইবাদত না করো, তাহলে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিতে বাধ্য হব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে এগুলো সহ্য করার মতো কারো ক্ষমতা নেই। আপনাদের আছে ভাই? না, কারো নাই, আমারও নাই, আপনাদের নাই, কারো এই ক্ষমতা নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শাস্তি, যে আযাব, যে ভয়াবহ জাহান্নামের করুণ অবস্থা এবং কিয়ামতের কঠিন দিনের অবস্থা যেমন হবে কেউ সইতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কেমন হবে তা বর্ণনা দিয়েছেন। তো হঠাৎ করে জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনটা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন অনেক কঠিন ভয়াবহ হবে। ওই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না। ওই দিন সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গম্বর, তাহলে কি আমি কি আপনার স্ত্রী, আমিও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহর নবী বলেছিলেন, হ্যাঁ, ওই দিন সবাই উলঙ্গ থাকবেন। তাহলে কি আমার লজ্জাস্থান মানুষ দেখবে না? বলেন যে ওই দিন এমন অবস্থা হবে, একজন আরেকজনের লজ্জাস্থান দেখবে, দূরের কথা, মানুষ এত পরিমাণ চিন্তা করতে থাকবে যে প্রত্যেকটা মানুষ নিজের হাতকে কামড়ায় খাইতে শুরু করবে। কোন দিক দিয়ে যে হাত শেষ হয়ে যাবে মানুষ টের পাবে না। এমন অবস্থা হবে, ওই দিন আরেকজনের লজ্জাস্থানে দিয়ে কিভাবে থাকবে। এই কারণে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করে দিয়েছেন, জাহান্নামের অবস্থা কিন্তু কঠিন ভয়াবহ। তোমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, তোমরা জান্নাতের প্রস্তুতি নাও। তোমরা দুনিয়াতে আসো, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। অন্যথায় যদি তোমরা আমি আল্লাহর গোলামি না করো, তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামের আযাব তোমরা সইতে পারবে না এবং কিয়ামতের যে কঠিন অবস্থা হবে এগুলো তোমরা সইতে পারবে না। কিয়ামতের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এমন একটি ভয়াবহ ঘটনা হয়ে যাবে যে
সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এমনকি কলিজার টুকরা সন্তান বাবাকে চিনবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বাবা যখন নেক আমল মিজানের পাল্লার ভিতরে দেওয়া মাপা শুরু হয়ে যাবে, তো দেখা যাবে একটি নেক আমল কম করে গিয়েছে, একটি নেক আমলের কারণে বাবা জান্নাতে যাইতে পারতেছে না, একটি নেক আমলের কারণে বাবা জান্নাতে যাইতে পারতেছে না। তখন দৌড়ে যাবে সন্তানের কাছে, বাবা দৌড়ে যাবে সন্তানের কাছে, যে বলবে, হে সন্তান, সারা জীবন তোমার জন্য এত কষ্ট আদায় করেছি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি, তোমার জন্য দুনিয়াতে কত কিছু করেছি, সারাটা দিন রোদের ভিতরে